ইউটিউবে কমিউনিটিতে আল্লাহ পোস্ট করে আপনি অনেক অনেক সাবস্ক্রাইবার হাজার হাজার সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো কিভাবে নেবেন আজকের আমার এই ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দেব। সবাই কমিউনিটিতে পোস্ট করবেন আল্লাহ। তো কোথা থেকে নেবেন, ছবিটা কোথা থেকে আনবেন, কিভাবে এডিটিং করবেন, তো আমি এটা পুরোপুরি বুঝিয়ে দেব। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো ফার্স্ট আপনি প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারের উপরে সার্চে লিখবেন আল্লাহু ইমেজ লিখবেন বা ফটো লিখবেন, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন অনেক অনেক আল্লাহু ছবি আসছে, মানে অনেক সুন্দর সুন্দর দেখে নেবেন। সুন্দর সুন্দর বা গোলাপের মধ্যে অনেক সুন্দর সুন্দর দেখবেন আল্লাহু আছে। তারপরে কিভাবে ডাউনলোড করে তো জানেনই সবাই। তো ওই ছবির মধ্যে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন নিচে ডাউনলোড লেখা আসবে। তো ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিয়ে তারপরে একটা সফটওয়্যার আপনাদের ডাউনলোড করতে হবে, কারণ ওইটাকে ছবিটাকে জিআইএফ বানাইতে হবে। তো আপনারা ইচ্ছা করলে বিশেষ করে 3টা ছবি নিলেই হবে। আপনি এমনি মনে করেন অনেকগুলো ছবি নিয়ে রাখবেন, এডিটিং করে রেখে দেবেন। প্রতিদিন একটা করে বা একদিন পর পর একটা করে পোস্ট করবেন কমিউনিটিতে। প্রতিদিন করলেও ভালো হয়, তো আপনাদের ইচ্ছা। তো একটা সফটওয়্যার আছে ইজি জিআইএফ, গুগল প্লে স্টোরে ওইটা সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন আয়সা পড়ছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নামটা, তো সেখান থেকে নিতে পারেন। আর আমি দেখাই দেবো কোন সফটওয়্যারটা। তো ওই সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে আমি নিচে ছবি দিয়ে দেবো একটা। ওই ছবির মাধ্যমে জিআইএফ লেখা থাকবে। যখন করবেন, যদি লগ ইন করতে হয় লগ ইন করবেন গুগল দিয়ে, জিমেল আইডি দিয়ে। তারপরে লগ ইন করে তারপর আপনি ওই জিএফ নেবেন, জিএফ বানাইবেন। ওই ছবিটাকে মানে 3টা করে ছবি গ্যালারি থেকে 3টা করে ছবি নেবেন। ছবি নিয়ে জিএফ বানাইবেন। আর নিচে দেখবেন একটা টানা যায়। আপনি এটা যত স্পিড বানাইবেন, মানে যত স্পিড করবেন, মানে এই 3টা করে ছবি নেবেন আল্লাহ গ্যালারি থেকে 3টা করে ছবি নিয়ে তারপরে মনে করেন যত স্পিড দেবেন তত লাইটিং হবে, মানে ওই ছবির এইগুলি কালারিংগুলি লাইটিং জ্বলবে, দেখবেন ওটা ওঠানামা করবে। আমার কমিউনিটিতে পোস্ট আছে, সবাই দেখেন ভালো করে। তো আমি কিভাবে করছি, এটা করলে মনে করেন অনেক অনেক সাবস্ক্রাইবার বাড়ে। এটা যত ভাইরাল হইব, মনে করেন যত বেশি ভাইরাল হইব তত আপনার সাবস্ক্রাইবার বাড়বো। প্রথম কম লাইক কমেন্ট হবে 80-90টা, এরকম আস্তে আস্তে বাড়বে। দেখবেন 300, 400, 500 দেখবেন। ওই যে ফয়সাল ভাই তারপর অনেকেই পোস্ট দেয় দেখবেন কমিউনিটিতেই, কারণ তা কিসের জন্য দেয়? তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। সবাই এটা করে এখন। এটা হচ্ছে সহজ পদ্ধতি, আর এটার কোনো নাই, মানে কোনো সমস্যা নাই। অন্যজন এটা নিয়ে না, আবার কেউ যদি ইউটিউবে পোস্ট করে ওটা ডাউনলোড করে নিলে আপনি যদি আবার ওটা পোস্ট করেন তাহলে কিন্তু কপিরাইট খাবেন। অন্যজন এটা নেবেন না, আপনার নিজের এডিটিং করতে হবে। এটা গুগল থেকে ক্রোম ব্রাউজার থেকে ছবি আনবেন। অনেক অনেক ছবি আছে, হাজার বিজার আল্লাহ ছবি আছে। ওই ছবি আইনে তারপরে আপনি পোস্ট করবেন কমিউনিটি প্রতিদিন। একটার উপরে কিছু লিখবেন, আমি লিখি উপরে একটু টাইটেলে অল্প একটু কিছু লিখবেন আল্লাহর সম্বন্ধে, দেখবেন সবাই পছন্দ করবো। আর পছন্দ করে সবাই সাবস্ক্রাইব করে দেয়। তো এইভাবে আপনি অনেক অনেক হাজার হাজার এমন আছে, মনে করেন বড় বড় ইউটিউবাররা লাখ লাখ সাবস্ক্রাইবার করছে শুধু এই কমিউনিটির থেকে, ভিডিও থেকে, শর্ট ভিডিও থেকে এমন হয়। তবে এই আল্লাহ ছবি থেকে, কারণ আল্লাহ তো সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। এটা মানে আপনি এই ছবিটা পোস্ট করে অনেক সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন। আমি তো কয়েকদিন ধরে করতেছি, দেখবেন যারা যারা যে পলে আপু ইউকে পলে আপু, যে কারণে দেখেন হ্যারদের অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে শুধু কমিউনিটিতে পোস্ট করে। আমি প্রথম ভাবতাম এত সাবস্ক্রাইবার কমিউনিটিতে আল্লাহ পোস্ট করে আর কত। দেখবেন যে ফয়সাল ভাইয়ের আগে অত বেশি লাইক কমেন্ট হইতো না, এখন অনেক অনেক লাইক কমেন্ট হয়, 7,000, 8,000 এরকম। সবাই লাইক দেয় আল্লাহ ছবিতে, লাইক দেয়, সাবস্ক্রাইব করে দেয়। তো এভাবে আপনি অনেক সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন ইউটিউবে। আস্তে আস্তে ধীরে ধীরে যত বেশি ভাইরাল হইব তত বাড়বো। তো আমি তো দিতেছি, দেখেন আমার অনেক বাড়তেছে এখন। প্রথম কম পারবো বলছেন, 1টা 2টা একটা, তারপরে মনে হয় প্রতিদিন 7-8টা 20টা এরকম আস্তে আস্তে, মানে যত বেশি ভাইরাল হইব তত বেশি বাড়বো। এমন আছে ধরেন আপনি যদি প্রতিদিন
1000 লাইক হয়, 1000 থেকে কম পক্ষে 100 সাবস্ক্রাইবার পাইবেন আপনি প্রত্যেকদিন। তো এভাবে সবাই আমি তো ছবি দিয়ে দেবো। তো কীভাবে করবেন, নিচে 3টা বললাম তো 3টা করে ছবি নেবেন, ছবি নিয়ে একটু টানবেন, মানে এক সেকেন্ড করবেন। 1 সেকেন্ড করলে দেখবেন ওটা যত বেশি মানে স্পিডে চলবো তত বেশি মানে লাইটিং জ্বলবো, আল্লাহ মানে এটা আপনার একবার এডিট করলে আপনার বুঝে যাবেন। প্রথম আপনি কীভাবে এডিট করবেন আমি তো দেখাই দিলাম, আমি তো স্ক্রিন শেয়ার আর কি করে নেই, ভিডিওটা করে নেই, তো এর জন্য আমি বলে দিলাম। আপনারা তো সবাই এডিটিং জানেন, সবাই কম বেশি যারা ইউটিউবিং চালায় তারা সবাই পারবেন, আমি তো বলে দিলাম। এইভাবেই যেভাবে করবেন 3টা করে ছবি নেবেন বা 4টে। ও স্পিড করবেন, পুরোপুরি স্পিড করবেন না, অর্ধেক নিলে 1 সেকেন্ড করলেই হবে আর কি। বেশি স্পিড হলে আবার বেশি ছবিটা দেখতে ভালো লাগবে না। তো আমি যেভাবে বলে দিলাম, স্পিড হলে উপরে ক্রিয়েট আছে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে নিচে সেভ আসবে, সেভে তারপর সেভ করে গ্যালারিতে নিয়ে নেবেন, যখন খুশি তখন পোস্ট করবেন। দেখুন বন্ধুরা, 4টে গাছ থেকে 4টে লাউ কাটলাম। এর কত বড়, অনেক বড় লাউ হয়েছি, আর বড় একটা আছে আরও অনেক। এই যে দেখুন 1 2 3 4, এটা তেরা বেকা, এটা তেরা বেকা, এটা হইলো পোলা, একটা মাইয়া, একটা পোলা একটা মাইয়া, তেরা বেকা লাউ। কে খাইবে এত লাউ? খাইতে এখন আর খাইতে মন চায় না, এত খাইলাম গাছে থেকে লাউ, আল্লাহ অনেক দিছি, আল্লাহ কত দি লাউ, 4টে লাউ হয়েছে গা, দিয়ে দেবো মানুষ গবিলে। এটা অনেক বড়, মোবাইলে ছোট দেখা যাইতেছে কিন্তু অনেক বড়, এটাও বড় আছে, এটা তেরা বেকা, ওটাও তেরা বেকা। পুকে ধরে মানে এত লাউ আসছিল, মানে জায়গা দিতে পারতাম না জায়গায়, মানে পুকে আছে না, নষ্ট করে দিছি। পোকা ওষুধ দিলেও যায় না এই পোকাগুলি।